তো প্রথমে চলুন কথা বলি স্টেট নিয়ে। তো স্টেট আবার কি? তো যদি একদম খাস বাংলায় বলতে চাই তাহলে স্টেট বলতে বোঝায় কোনো কিছুর একটা অবস্থা। তো সেই অবস্থা হতে পারে অ্যাপের অথবা উইজেটের অথবা ওভারঅল যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামের অবস্থা। তো ফ্লাটারের ক্ষেত্রে এই স্টেটটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টেটলেস আর একটা হচ্ছে স্টেটফুল। তো ভাই লাখ টাকার কোয়েশ্চেন এখন হচ্ছে যে ভাই কোনটা কি? বুঝলাম তো দুইটা উইজেট আছে, তো এখন কোনটা কি কাজ করে বা কোনটা কি? তো যদি সিম্পলি বলতে চাই, স্টেটলেস যে উইজেটটা আছে সেটা হচ্ছে একটি তালা আটকানো রুমের মতো। আপনি সেই রুমের জিনিসপত্র বা প্রপার্টিসগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু সেগুলোকে মডিফাই করতে পারবেন না। অর্থাৎ সেই জিনিসপত্রগুলো আপনি রুমের বাইরে নিতে পারবেন না, বা বাইরে থেকে কোনো জিনিসপত্র রুমের মধ্যে আনতে পারবেন না। অর্থাৎ রুমের মধ্যে যা আছে আপনাকে তাই ব্যবহার করতে হবে। তো এই যে হচ্ছে স্টেটলেস উইজেটের কাজ। আর স্টেটফুল উইজেটটা আবার কি করে, সেটা আপনি চাইলে এক রুম থেকে অন্য রুমে যেতে পারবেন, এক রুমের প্রপার্টিস আপনি অন্য রুমে আনতে পারবেন, বা বাইরে থেকে আপনি কোনো কিছু আনলেন সেটাকে আপনি সব রুমে গুছায় রাখতে পারবেন। তো সিম্পলি বলতে গেলে স্টেটফুল উইজেটের কাজটা হচ্ছে অনেকটা এরকমই। এখন যদি আমি কোডিংয়ের এক্সাম্পল দিই, তাহলে সাপোজ এখানে একটি কথা আছে, যেটা আমি হার্ড কোড বা একদম ডাইরেক্ট আমি টাইপ করে লিখেছি, যেটাকে হার্ড কোড বলে। তো এই কথাটা আমি চাচ্ছি যে এখন আমি একটা বাটন বা ইভেন্টের মাধ্যমে আমি এটাকে চেঞ্জ করব। এখন আমি আছি স্টেটলেস উইজেটে, এখন কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো না, কারণ স্টেটলেস উইজেট আমাকে সেই পারমিশনটা দেয় না যে কোনো একটা প্রপার্টিস আমি বাটনের মাধ্যমে বা একটা ইভেন্টের মাধ্যমে চেঞ্জ করব। কিন্তু আমি যদি এখানে স্টেটফুল উইজেট ব্যবহার করতাম তাহলে আমি সিম্পলি সেটাকে একটা বাটন বা ইভেন্টের মাধ্যমে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতাম। বা এখানে এই লেখা বাদেও আমি এখানে যে আরও অন্য কিছু রয়েছে এগুলোকে আমি যে এই এখানে কালারও ব্যবহার করা হয়েছে, বা এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলো কিন্তু আমি সবগুলো চেঞ্জ করতে পারবো স্টেটফুল উইজেটের মাধ্যমে। এছাড়াও এক পেজ থেকে অন্য পেজে যেতে পারবো। তো এই ছিল যে স্টেটফুল উইজেট। তো আমি যদি আরও বিস্তারিত আলোচনা করি তাহলে চলুন এখানে একটু দেখি। তো স্টেটলেস উইজেটের ক্ষেত্রে বা স্টেটফুল উইজেটের ক্ষেত্রে দুটো একটু সেমি। তো ফার্স্টে আমরা একটা ইনপুট ধরি, বা ইনপুট বলতে এখানে ভেরিয়েবল বা আমরা যে মেথড ব্যবহার করি সেগুলোকে ধরা হয়েছে। তো সেটা আমরা উইজেটের মাধ্যমে ব্যবহার করে থাকি। তো উইজেট সেটাকে আবার রেন্ডার করে আমাদেরকে আউটপুটে যেমন এভাবে দেখায়। তো এটা হচ্ছে রেন্ডার ইউআই। এগুলো কিন্তু এক একটা উইজেট, আর এখানে এক একটা ইনপুট, যে আমরা ইনপুটগুলো দিয়েছিলাম। তো সেটাকে উইজেটের মাধ্যমে আমরা ইউআই এর মাধ্যমে ট্রান্সফার করে আমরা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি। তো এই গেল হচ্ছে স্টেটলেসে, যেটাকে আমরা আবার চেঞ্জ করতে পারবো না। কিন্তু স্টেটফুল উইজেটের ক্ষেত্রে যা হয়, আমরা একটা ইনপুট নিলাম, একটা উইজেট নিলাম, সেটাকে আবার রেন্ডার করলাম। তো এখন কথা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে আমরা যে উইজেট ব্যবহার করি তার মধ্যে আবার যে ইন্টারনাল স্টেটগুলো রয়েছে, সাপোজ কোনো একটা, এইটার কথাই ধরি, এখানে একটা বাটন, এটা কিন্তু একটা উইজেট। তো এটা হচ্ছে এই উইজেটের মধ্যে যে ইন্টারনাল স্টেট রয়েছে সেটা কিন্তু আবার চেঞ্জ করা যায়। সাপোজ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু ইনক্রিমেন্ট হবে, এখনও করি নাই কিন্তু সেটা হবে। তো সেটা যে হবে এর কারণে যে একটা রেন্ডার করে ইউআইটাকে একটা রিফ্রেশের মতো দেয়। তো রিফ্রেশের মতো দেওয়ার কারণে প্রথম থেকে আবার সেটাকে কোডটাকে আবার রিড করতে থাকে। তো আমি সাপোজ এখানে স্টেটফুল উইজেট যদি ব্যবহার করতাম, এই বাটনে ক্লিক করার মাধ্যমে ফ্লাটার কী করতো, পুরো কোডটাকে আবার উপর থেকে নিচ পর্যন্ত আবার রেন্ডার করবে, এবং যে ভেরিয়েবল বা যে প্রপার্টিসগুলো চেঞ্জ হয়েছে সাথে সাথে কিন্তু ডিসপ্লেতে সেটাকে আবার চেঞ্জ করে দেবে। তো স্টেটফুল উইজেটের মাধ্যমে এই ইন্টারনাল স্টেট চেঞ্জ হলে সেটার সাথে সাথেই কিন্তু আবার আউটপুটে যে ইউআই রয়েছে সেই ইউআইও কিন্তু ইন্টারনাল স্টেটটার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। কিন্তু স্টেটলেস উইজেটের মাধ্যমে সেটা কিন্তু আবার করা যায় না। এখন আরেকটা কোশ্চেন হতে পারে যে ভাই তাহলে আমরা কোনটা কোথায় ইউজ করব? আমাদের তো দুইটা অপশন দিল ফ্লাটার, তো আমি এখন কোনটা কোথায় খাবো বা কোনটা কোথায় ইউজ করব? তো অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক প্রপার্টিস রয়েছে বা অনেক উইজেট রয়েছে যেগুলোকে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় না। সাপোজ আমি একটা এই অ্যাপ বার নিয়েছি এবং অ্যাপ বারে একটি টাইটেল রয়েছে যেটা হচ্ছে মাই ফার্স্ট অ্যাপ। এখন এটা তো আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি এটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো।
এখন সেই ক্ষেত্রে আমি স্টেটলেস উইজেট ব্যবহার করব। আবার যে ক্ষেত্রে আমার চেঞ্জ করার প্রয়োজন হবে, সাপোজ এখানে 0 আছে, এখানে ক্লিক করার মাধ্যমে 1 2 3 4 5 বাড়তে থাকবে, তো এই ক্ষেত্রে আবার আমার স্টেটফুল উইজেট দরকার, কারণ আমার স্ক্রিনটাকে রেন্ডার করতে হবে বারবার এবং স্ক্রিনটাকে আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে স্টেটফুল উইজেট ব্যবহার করতে হবে। সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে আমার যখন স্ক্রিনটাকে আমার আপডেট করার প্রয়োজন হবে, ইউজার যখন কোনো ইনপুট দিবে এবং ইনপুটটাকে আমি নতুন করে আবার আপডেট করব, তখন আমার স্টেটফুল উইজেট দরকার। আর যখন আমার স্ক্রিনটাকে কোনো আপডেটের প্রয়োজন দরকার নেই, জাস্ট আমি একটা কোনো কিছু শো করলাম, তো সেক্ষেত্রে আমার স্টেটলেস উইজেট ব্যবহার করলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।